নমস্কার ভিউয়ার্স, সময়টা চলছিল 13 থেকে 14 শতাব্দী। এই সময় দিল্লিতে সুলতানি শাসন ব্যবস্থা চলছিল। তো দিল্লির সুলতানরা দক্ষিণ ভারতকে জয় করার জন্য তারা টার্গেট নিল। তারা একের পর এক দক্ষিণ ভারতের রাজ্যগুলোকে জয় করার জন্য অভিযান শুরু করে দিল। দক্ষিণ ভারতের হোয়াসান রাজ্য, কাকতীয় রাজ্য এবং যাদব রাজ্যগুলিকে একের পর এক পরাজিত করলো দিল্লি সালতানাত। তারপর হিন্দু ধর্মের উপর নেমে এলো চরম অত্যাচার। মহিলাদের উপর অত্যাচার করা হলো হিন্দু ধর্মের উপর। সেই সময় বিভিন্ন হিন্দু মন্দিরগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল, অন্তত এমনটাই দাবি করেন বিভিন্ন ঐতিহাসিকরা। অনেক ঐতিহাসিকদের মতে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হলো দিল্লি সালতানাত দ্বারা। সমাজে নেমে এলো চরম বিশৃঙ্খলা, যার জোর তার মুলুক। এই সময় দুই ভাই হিন্দু ধর্মের রক্ষার জন্য তারা মাঠে নেমেছিলেন একেবারে দেবদূতের মতো। তো ঘটনাটা কি ঘটেছিল আপনাদেরকে বিস্তারিত বলবো। অনেক ঐতিহাসিকদের মতে এই দুই ভাই হরিহর এবং বুক্কা, তাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়েছিল। তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারপর কি হলো আপনাদের সমস্তটাই বলবো এই ভিডিওতে। এই অন্ধকার সময়ে দেবদূতের মতো আবির্ভাব হলো দুই নায়কের। সম্পর্কে তারা দুই ভাই, একজন হরিহর, অপরজন বুক্কা। তাদের পদবি ছিল রায়। অনেক ঐতিহাসিকদের মতে এই দুই ভাই কাকতীয় রাজ্যের সেনানায়ক ছিলেন। যখন দিল্লি সালতানাত দক্ষিণ ভারতে অভিযান চালায়, তখন একের পর এক দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে জয় করেছিল সুলতানি সালতানাত। ঠিক এইভাবে কাকতীয় রাজ্যও পরাজিত হয়। ঐতিহাসিকদের মতে হরিহর ও বুক্কা কাকতীয় রাজ্যের সেনানায়ক ছিলেন। যখন কাকতীয় রাজ্য পরাজিত হলো, তখন দিল্লি সালতানাত হরিহর ও বুক্কাকে বন্দী করল এবং অনেক ঐতিহাসিকদের মতে এই দুই ভাইকে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হলো। সেই সময় হরিহর ও বুক্কা ইসলাম গ্রহণ করলেও তাদের মনে জ্বলছিল নিজের ধর্মের প্রতি, নিজের মাতৃভূমির প্রতি প্রেম। তাই তারা প্রতিশোধের আগুনে জ্বলছিল। তারপরে কেটে যায় বেশ কিছু সময়। হরিহর ও বুক্কা তাদের মনের মধ্যে প্রতিশোধের আগুন নিয়ে পালিয়ে গেল দিল্লি সালতানাত থেকে। ক্ষোভে অপমানে দুই ভাই ঘুরে বেড়াচ্ছেন, বুকে প্রতিশোধের আগুন। এমন সময় তাদের সঙ্গে আলাপ হলো এক মহান ঋষির, যার নাম বিদ্যারণ্য। দুই ভাই এই মহান ঋষির কাছে আশ্রয় নিলেন এবং বুক ফাটা কান্নায় কেঁদে ভাসালেন। বলতে লাগলেন তাদের তো ধর্ম নষ্ট হয়ে গেছে, এবার তারা কি করবে। এই কথা শুনে বিদ্যারণ্য ঋষি তাদের বুকে টেনে নিলেন এবং বললেন, জোরপূর্বক ধর্মান্তরিত হয়েছে তোমরা, এতে তোমাদের দোষ নেই। ঋষি তাদের পূজা পাঠ করে দুই ভাইকে বিজয় তিলক লাগালেন এবং তাদের অনুপ্রাণিত করলেন। হরিহর ও বুক্কাকে আদেশ দিলেন স্বধর্ম রক্ষা করতে। এরপর হরিহর ও বুক্কা বিদ্যারণ্য ঋষির সহায়তায় তারা অত্যাচারিতদের পাশে গেলেন। তারা বিভিন্ন হিন্দু ধর্মের মানুষের কাছে গেলেন, তাদেরকে ঐক্যবদ্ধ করলেন এবং তাদের যে কথা, তাদের যে প্রচার বিভিন্ন মানুষের কানে কানে, বিভিন্ন মানুষের সামনে তারা পৌঁছে দিলেন। তারপর কি হলো, তারা সংঘবদ্ধ হলো। হরিহর এবং বুক্কার সহায়তায় এবং ঋষি বিদ্যারণ্যের সহায়তায় সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করা হলো দিল্লির সুলতানি সালতানাতের বিরুদ্ধে। তারপর তারা দিল্লির শাসকদের উপর বিদ্রোহ ঘোষণা করলো। হ্যাঁ, এতদিন দক্ষিণ ভারতের রাজ্যগুলো চরম কষ্ট ভোগ করছিল, তারা অত্যাচার ভোগ করছিল। তারপর হরিহর এবং বুক্কা দুই ভাইয়ের নেতৃত্বে এবং ঋষি বিদ্যারণ্যের নেতৃত্বে তারা যখন সংঘবদ্ধ হলো, তখন ওই দিল্লির সুলতানিদের উপর তারা যুদ্ধ ঘোষণা করলো। শুরু হলো এক চরম যুদ্ধ এবং এই যুদ্ধের পরিস্থিতি কী হলো, দিল্লির সুলতানি সালতানাত তারা পালালো হরিহর এবং বুক্কার ভয়ে। আর তারপর স্বাধীন হলো দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতের উপর বিজয় পেলেন হরিহর এবং বুক্কা। নতুন রাজ্যের নাম রাখা হলো বিজয়নগর। এই নাম রাখলেন ঋষি বিদ্যারণ্য। কারণ এই রাজ্যকে বিজয় করা হয়েছে, তাই নতুন নাম রাখা হলো বিজয়নগর। প্রায় 300 বছর ধরে বিজয়নগর সাম্রাজ্য ছিল দক্ষিণ ভারতের রক্ষা কবচ। তখন থেকে দিল্লির সালতানাত আর চোখ তুলে তাকাতে পারেনি দক্ষিণ ভারতের দিকে। শিক্ষা, শিল্প, স্থাপত্য, সাহিত্য সব দিক দিয়ে স্বর্ণযুগ ছিল এই বিজয়নগর রাজ্যে। তৈরি হলো নানান বিদ্যালয়, মন্দির এবং হাম্পির মন্দিরগুলো আজও সেই গৌরবের সাক্ষী।
ভিউয়ার্স, এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে নতুন ভিডিও তৈরি করার জন্য। নমস্কার ভিউয়ার্স, নমস্কার। এই ভিডিওটা এই পর্যন্তই। নমস্কার।